কি ভুলে গেছে সোশ্যাল মিডিয়াতে ওকে কে আনছে, ওর চেহারাটা কে চিনাইছে, ওর সামনে এতগুলো মাইক ধরে কার জন্য ধরে, ওর সামনে এত ছেলেপেলে আসে কার জন্য আসে, এগুলো ভুলে গেছে ও। এগুলো হচ্ছে অকৃতজ্ঞ লক্ষণ। জিত তো ভাই মানুষের থাকবেই, কারণ মানুষের কার্যকলাপের কারণেই তো মানুষের রাগ থাকে। একটা মানুষকে যতটা ভালোবাসেন আপনি, তার ব্যবহারের কারণে তার চেয়ে বেশি ঘৃণা করবেন আপনি তাকে। যখন সে ওইরকমভাবে ব্যবহার করবে আপনাকে, ওইরকমভাবে আপনাকে ট্রিট করবে, আপনাকে যখন প্রাধান্য না দিবে, সম্মান না দিবে, আসলে অকৃতজ্ঞ বলে একটা কথা আছে, অকৃতজ্ঞ। সো আমি মনে করি ও একজন অকৃতজ্ঞ। ওর কোনো মানে ভিতরে একটা আছে না যে মামুনের জন্য আমি প্ল্যাটফর্মটা আসছি, এই মামুনের জন্য এত মানুষ আমি চিনতেছে, মামুনের জন্য এত কিছু হচ্ছে, এই ফিলিংসটা ওর ভিতরে নাই। ও মনে করে যে ও একাই এগুলো তৈরি করছে, ওই একাই এই জগতে আসছে। ও ইউটিউবিং করে, আর ইউটিউবটা ক্রিয়েট করা মনে হয় আপনার 2014 সালে, কিন্তু ওরে চিনেন আপনারা 2024 সালে এসে, 24 সাল না, আপনার 22 সাল থেকে চিনেন ওরে। কেন চিনেন? কার মাধ্যমে চিনেন? কীভাবে আসছে? কেউ কিন্তু বলে নাই যে লেলা টিকটকার কি বিয়ে করছে। মানুষ কি বলতো যে মামুন বিয়ে করছে বুড়া বেটিকে। মানুষ এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করছে। মানুষের ভালো লাগে, মানুষ একটা কন্ট্রোভার্সির মধ্যে থাকতে পছন্দ করে, ওরা মানে বিনোদন পায়। দর্শক, এটা খারাপ লাগার কিছু না, মানুষ বিনোদন পায়। তো বিনোদন পাক, সমস্যা নেই। আসলে এখনো আমাদের বিয়ের কিছু এরকম কিছু হয়নি। ওর যে ভিডিওতে আনছি আমি, এটাও কখনো বলতে চায় না যে আমি মামুনের জন্য তৈরি হয়েছি, আমি মামুনের জন্য এই সোশ্যাল মিডিয়াতেই মানুষ চিনে। ও যে অনেক রাগ ওর উপর, কিন্তু আমি কখনো বদনাম করি এরকম লেলা আমি 100টা জমা নিতে পারি, এটা আসলেই পারি। আমি যদি এখন নতুন একটা মেয়ে নিয়ে আমি ভিডিও করি পাশে দাঁড়া করে, আমি যদি বলি এটা আমার গার্লফ্রেন্ড, এইটাই এখন ওর অ্যাকাউন্টে দেখবেন রাতারাতি ফলোয়ার হয়ে গেছে, ওরে মানুষ শিখতেছে, ওর সামনে এখন ক্যামেরা দেখতেছে মানুষ। এটা নর্মাল হবে, কারণ এটা অহংকারের কিছু না ভাই। এটা মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা নাম তৈরি করছে, এটা 1-2 দিনে তো তৈরি করি নাই, প্রায় 7-8 বছর কষ্ট করে আমরা এই নামটা তৈরি করছি। হোক না বদনাম, হোক না সুনাম, নাম তো তৈরি করছি। একটা নাম আছে, প্রিন্স মামুন। সেই নামের পাশে যখন একটা যুক্ত হবে কোন একটা নাম, ওই নামটাকে অবশ্যই প্রাধান্য দেবে মানুষ। কিছু একটা শ্রেণী আছে যারা গীবত করে, একটা শ্রেণী আছে যারা সাপোর্ট করে, একটা শ্রেণী আছে যারা মানে সোবার, হ্যাঁ বা না, কোনো কিছুই না, দেখে জাস্ট, কিছু বলে না, ভালো বলে না, মন্দ বলে না, এইরকম একটা শ্রেণী থাকে। কারণ আমি রিসেন্টলি দেখছি ও কিছু ইন্টারভিউতে যে আমার নামে এত বাজে বাজে কথা বলতেছে, এমনভাবে আমাকে প্রেজেন্ট করতেছে, মানে আমি মনে হয় দুনিয়ার নিকৃষ্ট মানুষ, আমি একজন খারাপ মানুষ, এমনভাবে আমাকে ও এক্সপোজ করতেছে। এতদিন যখন ওর সাথে ছিলাম তখন আমি ছিলাম ওর শ্রেষ্ঠ পুরুষ, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, পৃথিবীর সেরা পুরুষ, সেরা নায়ক আমি ছিলাম। এখন যখন আমি ওর কাছ থেকে সরে আসছি, আমি যখন ওর সাথে সম্পর্ক নাই, তখন হয়ে গেছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। এটা কখনো একটা ভালো সম্পর্ক হতে পারে না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। আপনি যাকে ভালোবাসবেন তাকে, সে সাথে থাকলেও আপনার তার সাপোর্ট করতে হবে, সে সাথে না থাকলেও তার সাপোর্ট করতে হবে। দুনিয়া একদিকে থাকুক আর ও একদিকে থাকুক, ওর সাপোর্ট আপনার টানতে হবে।